মমতা অভিষেকের প্রিয় তৃণমূলের হেভিওয়েট বিধায়কের সঙ্গে এবার ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল। ভেঙে পড়েছেন বিধায়ক মশাই। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তৃণমূল নেতার ফেসবুক পেজ খুললেই নগ্ন আবেদনময়ী নারীর ছবি। বক্ষ বিভাজিকা উন্মুক্ত হয়ে জানাচ্ছে আবেদন। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ফেসবুক পেজ খুললেই দেখা যাচ্ছে এই ধরনের ছবি। তৃণমূলের এই বিধায়কের ফেসবুক পেজ শিকার হয়েছে হ্যাকারদের কারসাজির। অভিযোগ, তৃণমূল বিধায়কের ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট করা হয়েছে নগ্ন নারীর দেহের ছবি। এই পেজে পোস্ট করা ছবিগুলির বেশিরভাগই অশ্লীল এবং অধিকাংশ ছবিই নগ্ন। তৃণমূল বিধায়ক এটিকে ষড়যন্ত্র বলে অভিযোগ তুলেছেন। ইতিমধ্যেই শওকত মোল্লা বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন সাইবার সেলে। তৃণমূল বিধায়ক বলেছেন, ষড়যন্ত্র করে হ্যাক করা হয়েছে আমার নামের ফেসবুক পেজটি। আমার মনে হচ্ছে এটি বিরোধীদের আইটি সেল করেছে। ফলোয়ার্স ভিউয়ার্স বেশি থাকার কারণে এই কাজটি করা হয়েছে। তীব্র নিন্দা করছি এই ঘটনার। বাংলার মানুষ তো বটেই, এই ধরনের নোংরা রাজনীতি দেশের মানুষও মেনে নেবেন না। এই বিষয়টি নজরে আসতেই তাজ্জব বনে গেছেন শওকত মোল্লা। বিগত দিনে সাইবার জালিয়াতি এবং সাইবার প্রতারণা মাথা চড়া দিয়ে উঠেছে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, সমাজ মাধ্যমে ব্যবহার করার সময় যথেষ্ট সতর্ক থাকতে হবে। এছাড়া স্ট্রং পাসওয়ার্ড এবং ঘন ঘন পাসওয়ার্ড বদল করতে হবে। কিন্তু এত কিছুর পরেও কয়েকটা প্রশ্ন উঠে যাচ্ছে খুব ভালোভাবেই। প্রথম প্রশ্ন, কেউ যদি হ্যাকাররা যদি কোনো রকম লিঙ্ক না পাঠায় এবং সেই লিঙ্কে যদি আপনি ক্লিক না করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজ হোক বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনোটাই হ্যাক করতে পারে না হ্যাকাররা। সাধারণতভাবে কোনো একটা জেনারেল লিঙ্ক পাঠায়, সেই লিঙ্কে ক্লিক করলেই আপনার ফেসবুক পাসওয়ার্ড এবং ইমেল আইডি সমস্ত কিছু জানা যায় এবং অন্যদিকে আপনার ব্যাঙ্ক ডিটেলসও তারা পেয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা এটাই যে কেউ যদি জেনে শুনে আপনার পেজের পাসওয়ার্ড যদি কাউকে বলে দেয়, সেটা একেবারে আলাদা ব্যাপার। তাহলে নিজের দলের কেউই আপনার সঙ্গে বেইমানি করেছে, সেটা আগে খোঁজ নিন, তারপর বিরোধীদের দিকে দোষারোপ করবেন।